কালকে একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম, চাকরি তো হয়ই নাই, উল্টা ম্যানেজারে অপমান করে তাড়াই দিছে। এই দুঃখে আমি সকাল সকাল উঠা 4-5 কেজি গাঁজা খেয়ে ফেলাইছি। নেশার সদিনে কিছুই চোখে দেখতেছি না। আজকে একটা চাকরির ইন্টারভিউ আছে, যদি চাকরিটা হয়েই যায় আমার আর পায় কিটা, চাকরি করবো আর গাঁজা খাবো। এত কষ্ট করে আসলাম, যদি চাকরি না হয়, কবে টাকা পয়সাও নাই, গাঁদা খাবো নি কেন? যেই হোক চাকরিটা আমার লাগবে। ইন্টারভিউ দিতে চলে আইছি, স্যারের রুমে যাইতে হবে, সারাদিনে বলতে দেওয়া যাবে না যে আমি মাল খেয়েছি। এখন আমার ঠিকঠাক যাইতে হবে। এই জায়গায় দাঁড়ান ভাই, আপনি কই যাইতেছেন? আমি ইন্টারভিউ দিতে আইছি। আজকাল মার্কেটরাও আমাদের এই অফিসে ইন্টারভিউ দিতে আসতেছে। যাই হোক, আপনি এখানে দাঁড়ান, আমি ওদের সাথে কথা বলে আসি। গাছার সজনে তো দেখি অন্ধকার, ইন্টারভিউ দেওয়ানি কেমনে? বস বস, একজন ইন্টারভিউ দিতে আসছে। ইন্টারভিউ দিতে আসছে? হ্যাঁ। পাঠায় দাও। আচ্ছা ঠিক আছে স্যার। ভাই ভাই আসেন, আপনি আসেন। গুড মর্নিং ম্যাডাম। এ তুই কারে কি কোস? আমি তো স্যার, তুই ম্যাডাম কারে কোস? গাঁজা মাজা খাই আসিস নাকি? এ তোর নাম কি? ম্যাডাম, আমার মাথা ঘোরাচ্ছে, সবাই দেখতেছি না। আমি বসি বসে আপনার সাথে কথা কই। এই ছেলে, এই তুমি আমার ম্যাডাম কই কেন ডাকতিছো? আমি হইলাম স্যার। আর আমার তো মনে হচ্ছে তুমি পুরো গাঁজা কর, পাক্কা গাঁজা কর। আমার তো মনে হচ্ছে না তুমি ওই অফিসে ইন্টারভিউ দিতে আইছো। এই কথা, এই ওরা অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে তো। আমি এত কষ্ট করে আইছি, আপনি আমার বস্ত করবেন তা না, আপনি আমার উল্টো পাল্টো প্রশ্ন করতেছেন। আমার নাম রিঙ্কু, আমার সিরিয়াল নাম্বার 32। দেখেন তো ঠিক আছে নাকি? আমার বয়স 24, আমার বাড়ি লাক্ষীপুর। লাক্কিপুর নাকি না লক্ষ্মীপুর? ওই একই কথা, সব কিছু ঠিকঠাক থাকলে আমি বসতে পারি। হ্যাঁ ঠিক আছে, এই ছেলেটারই তো এখন ইন্টারভিউ। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। আমার তো দেখেই মনে হচ্ছে না এই ছেলেটা ইন্টারভিউ দিতে আইছে। আমার তো মনে হচ্ছে এ নেশা করে আইছে। যাই হোক, যেহেতু আইছে ইন্টারভিউটা নিয়েই নি। এবার কি তুমি রেডি আছো? তোমাকে প্রশ্ন করব। স্যার, আমি ready আছি, আপনি প্রশ্ন করতে পারেন। তুমি রেডি আছো কি নাই সেটা আমি প্রশ্ন করলেই বুঝতে পারবানি। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রশ্নটা করেই ফেলাই। 4 ভাই কুটুর কুটুর, 4 ভাই মিষ্টি মধুর, 2 ভাই শুকনো কাক, আর 1 ভাই পাগলা নাট। কও দেখি এর মানেটা কি? কি স্যার আমারে কি প্রশ্ন করলো? এত সহজ প্রশ্ন কেউ কারো করে নাকি? স্যার হচ্ছে আস্ত গাধা। স্যার, এটা মানে হচ্ছে গরু। এই প্রশ্নটা আমার বিয়ের সময় করছিল, আমি তো কইতে পারি নাই। এই ছেলেটা এই প্রশ্নটার উত্তরটা দিল কেমনে? রিঙ্কু, এই প্রশ্নের উত্তরটা যে গরু হবে তুমি বুঝলা কি করে? আমার তো বলো দেই। গাধা খাই আমি আর নেশা হয় স্যারের। উত্তরটা যে গরু স্যার বুঝতে পারলো না। স্যার, 4 ভাই কুটুর কুটুর মানে গরুর 4টা ঠ্যাং, 4 ভাই মিষ্টি মধুর মানে গরুর 4টা বান, 2 ভাই শুকনা কাঠ মানে গরুর 2টা শিং, 1 ভাই পাগলা নাট মানে গরুর লেজ। স্যার এটাও বোঝেন না? এই ছেলেটা তো ভালোই উত্তর দিয়ে দিল। আচ্ছা রিঙ্কু, তোমার আমি 3টা প্রশ্ন করব, তার দিয়ে একটা তুমি দিয়ে ফেলাইছাও। আর 2টা প্রশ্ন করব, এই 2টা প্রশ্ন যদি তুমি উত্তর দিতে পারো তাহলে আমি তোমার চাকরিটা দিয়ে দেবো। কি 2টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমার চাকরিটা হয়ে যাবে? বাহ, আমার তো খুশি লাগতেছে। চাকরিটা হয়ে গেলে নিজের টাকায় গাঁদা খামো, আর কেউ কিছু কইতে পারবে না। স্যার, আপনি তাড়াতাড়ি প্রশ্ন করেন, আমি উত্তর দেবো, আর উত্তর না দিতে পারলে দক্ষিণা দেবো। আমার দ্বিতীয় প্রশ্ন, ছোট ছেলেরা কেন তাড়াতাড়ি বড় হয়ে যায় আর বড় মানুষরা কেন তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়? আমার প্রশ্নটা তাড়াতাড়ি বলে ফেলাও।
স্যার আপনি যে প্রশ্ন করছেন সেই প্রশ্ন তো হচ্ছে পিড়িখোর গাঁজাখোর। আই এম রাইট স্যার। এই কার পাল্লায় বললাম, যা বলি তারই প্রশ্নের উত্তর দিয়ে দেয়। আচ্ছা রিঙ্কু, তুমি যে যে উত্তর দিলা বিড়িখোর আর গাঁজাখোর, এটা কিভাবে হলো উত্তর? আমার একটু বুঝাই বলো দিন। আর এটা তুমি কি ইংলিশ বললা?